প্রিয় 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজকে তোমাদের ইতিহাস বিষয়ের ঘ বিভাগে বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের ঘ বিভাগ থেকে মোট 7টি বা 8টি বাক্যে 6টা প্রশ্নের উত্তর লিখতে হয়, যার নম্বর থাকে 4, অর্থাৎ 4 ছক 24। প্রথম প্রশ্ন যেটা তোমাদের আমি সাজেস্ট করব, নারী সমাজের ইতিহাস চর্চার বিষয়গুলি আলোচনা করো। হলো? আচ্ছা, এবার চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকের মধ্য দিয়ে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়? পরের প্রশ্ন, চার্লস উডের নির্দেশনামাকে বা ডিসপ্যাচ যাকে বলা হয়, ভারতের শিক্ষা বিস্তারে ম্যাগনা কার্টা বলা হয় কেন? পরের প্রশ্ন, 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ করো। পরের প্রশ্ন, শ্রীরামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয় আদর্শ আলোচনা করো। এবার চলে আসবো এর পরের প্রশ্নে, পাশ্চাত্য চিকিৎসাবিদ্যায় এবং তার উন্নতিকল্পে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা উল্লেখ করো। পরের প্রশ্ন, বিদ্রোহ, অভ্যুত্থান এবং বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো। চলে আসবে পরের প্রশ্নে, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার গুরুত্ব পর্যালোচনা করো। আসি পরের প্রশ্নে, ভারত সভা প্রতিষ্ঠা ও অগ্রগতির ক্ষেত্রে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? এই প্রশ্ন কটাই আপাতত তৈরি করো। আজকে এই পর্যন্ত। টাটা, বাই বাই।